অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আপনি দেখছেন দ্য ফুটবল শো এর অ্যাট এ টাইম। কেমন আছেন শরীফুল হক? যে গোল দেখলাম এই গোলের পর আপনি একটু আগে গোলটাই দেখছিলেন। এরপর আমি গোলটাই দেখছিলাম, মানে কতদিন দেখবো আমি জানি না। হ্যাঁ, সো এরপর যা পাচ্ছি এটা বোনাস। ঘুমিয়েছেন কটায়? ঘড়ির কাঁটা যখন 5:30 না 6টার দিকে মনে হচ্ছে ঘুমটা আসলো। এরপর আমি বুঝতেছি মানে টাইম ওয়াজ রিলেটিভ, টাইম ওয়াজ ভেরি। শুয়েছিলেন কয়টায়, মানে যে মুহূর্তে আপনি ডিসিশন নিলেন যে না এখন তো অ্যাড্রিনালিন একেবারে টপে, 5:40 নাগাদ রয়েছে আপনার শুতে? হ্যাঁ, আমি যেমন শুয়ে পড়লাম আপনার একটু আগে, আমি শুয়েছি কিন্তু ঘুমিয়েছি আপনার একটু পরে। শুয়ে পড়ে দেখলাম যে একটু মানে ফোনে একটু গুতানোর চেষ্টা করলাম যে কোথায় কি আছে। পরে চিন্তা করলাম যে এখন এইসব ভিডিও দেখলে আরো ঘুম আসবে না, মানে পুরা তো ফিড ভরা আমার ওই ম্যাচ। পরে এত ফ্যান্টাস্টিক ধর্মঘট, বেস্ট ইনগ্রেডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, যে ফানে সবাইকে টানে। জোসে মরিনিও এই সেই হাবিজাবি, মানে খুব ডিফিকাল্ট এরকম সময় নিজেকে স্থিমিত করে। আমার কাছে তখন মনে হয়েছে যে আমার মানে আমি যদি পারতাম, আমার শোটা যদি আমরা ওই সময় করতে পারতাম। আপনি একটা ভিডিও নিজের প্ল্যাটফর্ম থেকে পোস্ট করেছেন। আমি জানি না বাংলাদেশে কখন আমরা এই ব্যাপারে, মানে আমি পার্সোনালি বাংলাদেশের মানুষদেরকে রাজি করাইতে পারবো যে এই চ্যাম্পিয়ন্স লিগ রাতের বেলায় কত মানুষ জেগে আছেন, এই শো করলে দিস ইজ ওয়ার্থ ইট। এটা আমাকে প্রমাণ করতে হবে। এটা আমি জানি কিন্তু আমি প্রমাণ করতে পারবো না আর কি। আপনি প্রমাণ করা লাগবে না। আপনি চ্যাম্পিয়ন্স লিগের কথা বাদ দেন, আফকনের ফাইনালের পর, আফকনের ফাইনালে তো প্রচুর ড্রামা হয়েছে। সেই সময় কতগুলো মানুষ জেগেছিল, কোনো মানে আইডিয়া তো আমাদের আছে। বাকিদের যদি থাকে তাহলে এটা আমরা একটু ঘুমাইতে পারি পরে এদিকে এসে, হ্যাঁ শোটা এক্সাইট করে এসে। এটা হয় কি, মানে বাংলাদেশে যে কারণে আমরা পিছিয়ে, হ্যাঁ এটার অন্যতম কারণ হচ্ছে আমরা অনেক কিছু বুঝি না, আমরা গ্রাউন্ড রিয়েলিটি বুঝি না অনেক সময়, হ্যাঁ তাই না? এটা এই ব্যাপারে আমার মনে হয় এটা যারা এখন নির্বাচনে ব্যস্ত আছেন তারাও কি গ্রাউন্ড রিয়েলিটি ঠিকমতো বুঝতে পারতেছেন কিনা এটা আমি জানি না। আমি মাঝখানে একটু একটা অল্টারনেটিভ রিয়ালিটির একটা ছোট উদাহরণ দিয়ে যাই। যদি কালকে নাপোলি ম্যাচটা জিততো, হ্যাঁ আন্তোনিও ভেরগারা, কেউ যদি ভেরগারা লিখে সার্চ করে, হ্যাঁ নর্মাল টাইমে তো একটা স্পেসিফিক সার্চ আসতোই। হ্যাঁ গতকালকেও আসছে স্বাভাবিক, সোফিয়া ভেরগারা। হ্যাঁ যারা মডার্ন ফ্যামিলি দেখছেন ভালো মতো জানে না, এছাড়াও ভালো, কিন্তু ওই ব্যাপারটা একটু ভালোই হতো। শি ইজ ভেরি গুড। হ্যাঁ যাই হোক আমরা সেই আলোচনায় না যাই। প্রথম প্রশ্নটাই ভালো। নাইম চৌধুরী তিনি বলছেন যে বেনফিকার লাস্ট গোল দেখে রিফাত ভাই কি প্রফেশনাল থাকতে পারছেন না, নিজের অজান্তে সেলিব্রেশন করছেন? আপনাদের রিঅ্যাকশন কি ছিল? আমার রিয়াকশন নিয়ে আমি কথা বলছি অলরেডি। আমার রিয়াকশন, আমি আমার ছোট ভাই খেলা দেখছিলাম, সবার তো খেলা শেষ, তো ওই গোলটা হওয়ার পর এমন জোরে চিৎকার দিছি যে আমার বাবা মা ঘুম থেকে উঠে গেছে। আমার বাবা আসে নাই, নর্মালি মা এসে বলছে কি সমস্যা, উনি রোজা রাখবেন, তাও পরেই উঠতেন। সেটা না হয় ঠিক আছে, সকালে এসে তারপর আবার একটু কথা শোনাতে আসছে যে কেন এরকম রাতের বেলা এত হইচই, কি আছে বাসায়, বাইরে কি লোকজন নাই, প্রতিবেশী আছে না? তারপর আমি সুন্দর মতো এদিকে আসো, গোলটা দেখাইছি, ঠিক আছে। দ্যাটস ইট। মানে এটার আর কোনো ব্যাখ্যা নাই, এটার আর কোনো ব্যাখ্যা নাই। আমার রিঅ্যাকশন ছিল যেটা যে আমি চিন্তা করতেছি যে আমি দেখতেছি, আমি দেখার পরে আমি চিৎকার করার পরিস্থিতিতেও নাই, মানে আমি দেখে জাস্ট আমি এরকম হেলান দিয়েছিলাম আর কি, সোজা টোজা হয়ে নিজে বসলাম। তারপরে চিন্তা করলাম যে আমি এখন মানে আমার এই রিয়াকশনটা তো আমাকে ভাষায় একটা প্রকাশ করতে হবে। এটা তাড়না তো আমরা প্রায় সময় বোধ করি, সব ফুটবল ফ্যানই সম্ভবত করেন। আমি বলছিলাম কি লিখবো, আমি এটা কিভাবে ব্যাখ্যা করব। এবং আমি জানি যে অনেকে চ্যাম্পিয়ন্স লিগে হয়তো বার্সার ম্যাচ দেখে ঘুমিয়েও পড়েছেন, অনেকে হয়তো কিছু লোক যারা 2টা বাজে খেলা শুরু করছেন, অফিস আছে, হয়তো যখনই বার্সা দেখেছে যে 3-1 গোলে, বার্সার এক গোষ্ঠী তো ঘুমিয়ে যাওয়ার কথা, এরপর তো আর ম্যাচ হারার কোনো কারণ নেই, বা 4-1 হওয়ার পরে। তো আমি ভাবতেছি আমি এটা ব্যাখ্যা, হাউ ডু আই পুট ইট ইনটু ওয়ার্ডস, তাই না? মানে এটা কিভাবে ইমোশনস অর হোয়াটএভার দ্যাট ইজ। তারপরে আমি মানে যা ঘটছে এইটুকু 2-3 লাইন কোনো মতে লিখছি। এরপরে মনে হইলো যে মানে এরপর মানে এটার কোনো ব্যাখ্যা নেই আসলে। তখন আমার কাছে আমার ভেতর থেকে অনেক ইমোশনস বের হচ্ছে যেটা আমি এক্সপ্রেস করতে চাচ্ছি, কিন্তু আমি এক্সপ্রেস করতে পারছি না। এই স্পেসিফিক এই সিম্পল কারণে আমি লেখাটা না লিখে ক্যামেরাটা অন করে ফেলছি। কারণ ভিডিওটা বানানো ইজিয়ার না, ভিডিও বানানো ইজিয়ার না, এটা আরো একটু লেন্দি প্রসেস কিছু ক্ষেত্রে। না প্রসেস লেন্দি, মানে ভাষায় প্রকাশ করাটা, ওই সেটাও কি লিখবেন ওই লেখার তুলনায় আমার কাছে মনে হয় লেস চ্যালেঞ্জিং।
লিখার ক্ষেত্রে যেটা হতো, কারণ আমি তো লিখাটা তো মাথায় থাকে, স্বাভাবিক যে এখানে একটা ঘটনা ঘটতেছে, এটা তো ঘটনা ঘটতেছে, কিন্তু আমি যখনই থ্রুবিন গোলটা করে ফেলেছেন, আমার কাছে মনে হচ্ছে আমি লিখতে গেলে না অনেক কিছু আমি অমিট করে ফেলবো, অনেক কিছু আমি বাদ দিয়ে যাব, অনেক কিছু অনেক প্রফেশনালি লিখতে গিয়ে আমি আমার ইমোশনটাকে ওখানে চ্যানেল করতে পারবো না। সো আপনি থ্রুবিনকে নিয়ে লিখবেন নাকি আপনি জোসে মরিনিওকে লিখবেন নাকি আপনি রিয়াল মাদ্রিদ যে এইটা থাকতে পারলো না এটা নিয়ে লিখবেন, মানে দেয়ার প্লেন্টি অফ মানে জিনিসপত্র যেটা আপনি কোনোটা মিস আউট করতে চাইবেন না। এইটা যারা অনলাইনে কাজ করেন, যারা কালকে রাতে হয়তো ম্যাচ রিপোর্ট লিখেছেন, দে নো তারা কিসের ভিতর দিয়ে গেছেন, মানে অ্যাবসার্ড, এইটা অবিশ্বাস্য। আমরা 4-5 বছর বা 6-7 বছর আগে যে কাজগুলো করে আসছি এর জন্য সমবেদনা জানাতে চাই যারা এগুলো করেন। এইসব ম্যাচ দেখার পরে আমি টিভিতে কাজ করার পরে আমি এইসব ম্যাচ দেখার পরে আলহামদুলিল্লাহ পড়ি মাঝে মধ্যে যে আমাকে এখন আমার পুরো রিপোর্টটা, ম্যাচ রিপোর্টটা যা লিখছিলাম এটা আমার পুরোপুরি চেঞ্জ করতে হবে না। আমি যে সব সময় আমাকে ম্যাচ রিপোর্ট চেঞ্জ করতে হয়েছে আগাগোড়া, মানে এটা ওই কয় বছরে আমার বয়স বাড়ছে 5 বছর মিনিমাম, যে একটা টেনশন নিয়ে আপনাদের কাজ করতে হবে, তটস্থ আপনি কোনো খেলা মানে মনোযোগ দিয়ে দেখতে পারবেন না, মানে খেলা হচ্ছে কয়েকটা লেয়ারে দেখা যায়। ধরুন আপনি কমেন্ট্রি, কিন্তু আমার কাছে আবার উল্টা মনে হয়, আমার কাছে মনে হয় আরো খেলা মনোযোগ দিয়ে দেখা হয়। খেলার কিছু কিছু আসপেক্ট আপনি মনোযোগ দিয়ে দেখতে পারবেন, কিন্তু খেলার কিছু রিয়াকশনস কিছু জায়গায়, ওইটাই বলছি যে ধরেন আপনি যখন কমেন্ট্রি করতেছেন আপনি তখন অফ দা বল অনেক কিছু মিস করে যাবো, অনেক সম্ভাবনা আছে। আপনি যখন লেখার জন্য লিখতেছেন, লেখার জন্য খেলা দেখতেছেন, তখন একটা অ্যাঙ্গেল থেকে খেলা দেখবেন, ওইটা সবচেয়ে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে আপনি খেলা দেখতে পারেন, দ্যাট ইজ সবচেয়ে ক্রিটিক্যাল। আবার যখন শুধু আপনি স্পেকটেটর বা স্পেকটেকল হিসেবে দেখতেছেন সেটা একটা আলাদা হিসাব আছে, কিন্তু স্পেকটেটর হিসেবে দেখতেছেন বা আপনি অন্যান্য জিনিসপত্র দেখার চেষ্টা করছেন, ওইটা এবং লেখার জন্য খেলা দেখা প্রায় কাছাকাছি হয়, এবং ওই স্পেকটেকল আপনি অন্য কিছুতে পাবেন না। দেন এগেইন যেটা বলছিলাম যে আমরা সরে না যাই, আমরা একটু একটা কথা মিস করে গেছি, সেটা হচ্ছে আমার মা খালি আরেকটা কথাই বলছিল, গোলকিপার গোল দেয় কেন? আমি জাস্ট বলছি এইটাই আম্মা, এইটাই গোলকিপার গোল দেয়, এইটাই এই কারণেই এত কিছু। মোহাম্মদ ইমরান হোসেনের প্রশ্ন, রিপন, দুইজনের প্রশ্ন একসাথে নিয়ে নিচ্ছি। মরিনো সেই পুরনো কথাটাই মনে করিয়ে দিল, তারা বল নিয়ে বাড়িতে চলে যেতে পারে, আমি পয়েন্ট নিয়ে বাড়িতে যাচ্ছি, আজ যেন সেটাই হলো। আর রিপন আমাদের কথা সেটা হচ্ছে জোসে মরিনো হ্যাজ নাথিং টু প্রুভ ওয়াই হি ইজ দ্য বেস্ট বিকজ হি হ্যাজ বিন ডুইং ইট ফর আ লং টাইম। ইভেন ইফ উই কল টুনাইটস ইনসিডেন্ট আ মিরাকল, দেয়ার উইল বি নাথিং রং। অ্যাট দি এন্ড অফ দ্য ডে ফুটবল ইজ নট জাস্ট আ গেম। ফুটবল ইজ নট জাস্ট এ গেম। এটা আমাকে কিছু ক্ষেত্রে আমাকে 2019 সালের ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ফাইনালের কথা মনে করিয়ে দিয়েছে। কিভাবে ওই যে একটা বল থ্রো করলো, স্টোকসের ব্যাটে লেগে চলে গেল, এইটা ঠিক একই মাত্রার অদ্ভুত টাইপ ঘটনা আমার কাছে মনে হচ্ছে, মানে ওই রকম কাকতাল। হ্যাঁ, কাকতালের হিসাব করলে আমার কাছে মনে হয় যে ওইটার সাথে ভালো সিনারি, ওই ম্যাচের কাকতালের উপর কাকতাল হতে থাকছে, কারণ সুপার ওভারে গিয়ে, মানে আমি কালকে নাবিল কায়সার ভাইয়ের সাথে আমার রাতের বেলা ওই সময় কথা হচ্ছিল 4:30টার পরের দিকে, যে ম্যাচে দেখা দেখলাম উনি কমেন্টও করছিল। তো উনার সাথে আমি বলতেছিলাম যে আমার এটা 2019-এর ওই ফাইনালটার কথা মনে পড়তেছে, যেখানে এত কাকতাল একসাথে ঘটলে পরে একটা আউটপুট বের হয়। যদিও এইটা আরো ম্যাসিভ স্কেলে, কারণ একটা ম্যাচের সাথে আরো 10টা ম্যাচ রিলেটেড, 10টা ম্যাচ কয়েকটা টিম রিলেটেড। কারণ ওই যে আমরা যে কথা বলে আসি, স্পোর্টিং সিপি, মার্সেই, অলিম্পিয়াকোস, পিএসভি, বোদো গ্লিম্ট, স্পোর্টিং সিপির নাম যে এই কয়টা ম্যাচ। পাফোসের থাকার কথা ছিল না। পাফোস আপনার 8 পয়েন্টে শেষ করছে, 9 পয়েন্টে শেষ করছে 8টা দল। এটা চারটিখানি কথা না, 9 পয়েন্টে শেষ করছে 8টা দল, যেখানে বেনফিকার পয়েন্ট গোল ডিফারেন্স ছিল মনে হয় -3, মার্সেইরও সেম ছিল, কিন্তু মার্সেই গোল বেশি করছিল, গোল বেশি করার কারণে তারা উপরে ছিল। সো এত কিছু পারমুটেশন কম্বিনেশন মিলে যখন আপনার সবচেয়ে আনলাইকলি, পাফোস 9 পয়েন্ট কিন্তু গোল বেশি কনসিড করছে, -3, পাফোসও -3 গোল ডিফারেন্স, ঠিক আছে? তারা গোল কম করছে, আর একটা গোল করলে পাফোস ওখানে থাকতে পারতো, এবং পাফোস কালকে বড় ব্যবধানে জিতছে, 4-1 গোলে জিতছে। অথবা ওই একটা গোল না খাইলে হইতো, স্লাভিয়া প্রাগের সঙ্গে যে তারা 4-1 গোলে জিতছে, ওইটা মানে ওই যে একটা গোল খাইছে ওটা হুদাই খাইছে বেসিক্যালি। মানে ফার্স্টের পাফোসের গোলটা আমি জানি না দেখছেন কিনা, ওইটা একটা প্রশ্ন আছে যে গোল অফ দ্য নাইট কোনটা, খুবই অদ্ভুত গোল। আচ্ছা, ওই প্রশ্নে যাবো তখন, ঠিক আছে? পাফোসের গোল। আচ্ছা, যাই একটু জোসে মরিনো নিয়ে কথা বলা দরকার। জোসে মরিনো নিয়ে কথা বলা দরকার। প্রশ্ন আমার কাছে আছে। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে এসকে মান স্ট্রাইকার। তিনি বলছেন যে এই ম্যাচের পর মরিনিওকে মাদ্রিদের নতুন ম্যানেজার হিসেবে নেওয়ার সম্ভাবনা বেড়ে গেল কিনা। না, এটার সলিড উত্তর হচ্ছে যে না, নতুন সম্ভাবনা বেড়ে যায় না। ইনফ্যাক্ট
এলিট কোনো ক্লাবে হয়তো জোসে মরিনিওর অধ্যায় শেষ হয়ে গেছে আরো আগেই, কিন্তু মানে ওস্তাদ যে চিরকালীন ওস্তাদ, সেইটা ওস্তাদ আমাদেরকে বুঝাইছেন শেষ রাতে। মার্টিন স্করসেজি, পাওলো সরেন্তিনো, তারা যদি জীবনের শেষ ফিল্মটাও বানান 90-95 বছর বয়স, ওটার মাস্টারপিসই হবে। ডাইরিশ জোজে মরিনিও ইজ লাইক দ্যাট। মানে উনি কোনো মোমেন্ট জন্ম না দিয়ে কিছু করবেন না, এটা হবে না। রোমাতে থাকার পর যে একটা লোক কনফারেন্স লিগ জিতছে, সেটাও কি নাটক করে জিতছে। গত বছর ফেনারবাশে ইউরোপা লিগে কার কাছে বাদ পড়লো, এখন মনে আসছে না কার কাছে বাদ পড়ছে, কিন্তু তারপরও হচ্ছে আপনার ড্রামা ছিল। ওরাও 24 হয়ে শেষ করছিল সম্ভবত ফেনারবাশে, সম্ভবত 24 নম্বর স্থানে শেষ করছিল গত বছর ইউরোপা লিগে। সম্ভবত, আমি ভুল হইলেও হইতে পারে, কিন্তু আমার যতটুকু মনে পড়ে ফেনারবাশে খবর মনে নেই, 24 হয়ে শেষ করছিল। তারপর যে ল্যাপটপ ইনসিডেন্ট, জোজে মরিনিও আপনাকে সব সময় বাধ্য করবে যে উনি কি করছেন সেটা দেখার জন্য। এরপর মানে আমি খুব সহজ কথা, এরকম একটা ম্যাচ জেতার পরে বল বয়কে বগলের নিচে নিয়ে কেউ সেলিব্রেট করবে না, কোনো না। করবে একবার, দুইবার, তিনবার না, এইটা সাধারণ ব্যাপার না। হ্যাঁ, মানে জোসে মরিনিওরে আপনারা অনেকে, আমি জানি অনেকে অপছন্দ করেন, কিন্তু উই আর বেসিকলি, আমরা কি হইতে চাই, আমরা ইন লাইফ উই ওয়ান্ট টু বি জোসে মরিনিও। আপনি আর কিছু হইতে পারবেন না। আপনি যদি লাইফে সাকসেসফুল হইতে চান, বাংলাদেশে থেকে স্পেশালি, আপনার জোসে মরিনিও স্টাইলই আগাইতে হবে। দেয়ার ইজ নো আদার ওয়ে। জোজে মরিনিওকে নিয়ে যারা কথা বলেন, যারা অপছন্দ করেন, তারা তো অপছন্দ করেন, কিন্তু যারা পছন্দ করেন জান প্রাণ দিয়া দিবেন, বুলেট খাবেন। এই যে আরবেলোয়া, হ্যাঁ, বিশাল একটা আর্টিকেল পড়ছিলাম মাঝখানে, অ্যাথলেটিকে বেরিয়েছিল যে যখন জোজে মরিনিও ড্রেসিং রুম হারায় ফেলছে, তখনও আরবেলোয়া হি স্পোক ফন্ডলি অফ হিম, এবং কনস্ট্যান্টলি মরিনিওকে ডিফেন্ড করে গেছে রিয়াল মাদ্রিদ টিভিতে, কিংবা পরবর্তীতে যতই বড় বড় ম্যাচ অ্যানালিসিস হয়েছে তখনও জোজে মরিনিওকে কথা বলছে। এবং প্রেস কনফারেন্সে আগেও তো জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কি এখনো মরিনিস্তা কিনা, আমি এখনো আরবেলোয়ার উপরে যে কি পরিমাণ প্রভাব জোসে মরিনিওর, এটা একদম পানির মতো স্পষ্ট। মানে ওই সময়ের খবরগুলো আমার এখনো তরতাজা। আগের দিন কি বলছে ফুটবল তো আমার মনে নাই, কিন্তু এই ব্যাপারগুলো আমার খুব মনে থাকে। ওই টাইমে জোসে মরিনিওর টাইমটাতে, ওইটার মানে পুরাটা সময় আরবেলোয়া খেলতেনও না। আরবেলোয়া রিয়াল মাদ্রিদের কখনোই 11-এর প্লেয়ার ছিলেন না, ঠিক আছে, কিন্তু জোসে মরিনিওর হি ওয়াজ দ্য গাই, যে হচ্ছে তার অবর্তমানে বা থাকুক বা না থাকুক, হি ওয়াজ দ্য গাই যে ইনসাইড স্টোরি সব কিছু। আপনার ইউ নিড সামওয়ান। তো স্বাভাবিকভাবে কালকে যখন ম্যাচ শুরু হবে তার আগে যে চওড়া হাসি দিয়ে আরবেলোয়া আর জোসে মরিনিও একজনের হাক করছেন, এটার মধ্যে অনেক গল্প আছে। এক্স্যাক্টলি, জোজে মরিনিওকে যারা পছন্দ করেন, মানে এনি টাইম জোজে মরিনিওকে তারা অন্য জায়গায় রাখবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যাই হোক, পরের প্রশ্ন যাই রে। ওকে, পরের প্রশ্ন হচ্ছে, বেনফিকার গোলটা দেখে কি লিভারপুলের হয়ে অ্যালিসন বেকারের শেষ মিনিটে গোল করে লিভারপুলের চ্যাম্পিয়ন্স লিগ স্পট নিশ্চিত করার কথা মনে পড়ে কিনা? সেদিন তাকে বক্সের ভেতরে এনেছিল সাদিও মানে, কোভিড ছিল সময়, তাই না? কোভিডের লকডাউন ছিল, মাহবুব রহমান, ওই গোলটা ম্যাসিভ ইম্প্যাক্ট ছিল লিভারপুলের, কিন্তু ওইটাও মনে করছিলাম যে আর জীবনে দেখবো নাকি। ফুটবল এমনই জিনিস, ফুটবল আসলে দেখাইতেই থাকে। এরপর দেখাইলো ইভান প্রভেদেল ছিল, হ্যাঁ, ওইটা আরেকটা ছিল, তবে এইটা ইজ আউট অফ অন্য গিয়ারে, অন্য লেভেল। কারণ আমি যে ওই লিস্টটা দেখতেছিলাম, যে হন্স বাট গোলকিপার নাম, উনার 3টা গোল আছে, আর হচ্ছে বাকি 2জন, মোট 6 জন, কিন্তু এইটা প্রবাবলি ইজ টপ অফ এভরিথিং। কারণ দ্য ড্রামা, এভরিথিং সারাউন্ডিং ইট, সেলিব্রেশন, সবকিছু মিলে টপ, অ্যাবসলিউট টপ দ্যাট। ওই টিমের কোচ হচ্ছে জোসে মরিনিও। দ্যাটস ইট। ওকে, জাহিদুল করিমের প্রশ্ন, আপনাদের দৃষ্টিতে পারফরম্যান্স বিবেচনায় এবার ইউসিএল চ্যাম্পিয়ন দল টপ 8 থেকে হবে নাকি 9 থেকে 24-এর মধ্যে কোনো যে কোনো একটা দল হবে? আবারও জোসে মরিনিও টাইম। জোসে মরিনিও বলছে রিয়াল মাদ্রিদ উইন দ্য চ্যাম্পিয়ন্স লিগ। আমি ভাই মরিনিওর কথা ভরসা রাখতে চাই। আমি অন্তত রিয়াল মাদ্রিদকে সামনে যেতে দেখতেছি আর কি, এবারও বেশ মোটামুটি সামনে যেতে দেখতেছি। হইতে পারে ভাই, when stakes are higher against you, the drama will be, স্পেশালি রিয়াল মাদ্রিদের জন্য খুব সুবিধা হয় যখন ওরা দে আর ডাউন এন্ড গন, ওটা তাদের জন্য সুবিধা। এক্স্যাক্টলি, আই নো, কিন্তু লিগে হয়তো সম্ভব না। চ্যাম্পিয়ন্স লিগ দিয়ে যদি কিছু ফেভারেবল অপোনেন্ট না, আপনার তো আলটিমেটলি বড় বড় অপোনেন্ট ফেস করতে হবে। লিগে যদি ফেব্রুয়ারি মাসে বাদ পড়ে, হ্যাঁ, লিগের রেসটা ফেব্রুয়ারি মাসে এত খারাপ খেলো, পরের 5 ম্যাচ লিগে হারছে, লিগ জেতার সম্ভব ফেব্রুয়ারিতে ডান, তাইলে রিয়াল মাদ্রিদের পক্ষে সম্ভব। আপনি ভাবেন, এই যে রিয়াল মাদ্রিদ সামনে যেদিন বের্নাবেউতে ম্যাচ খেলবে,
কি অবস্থাটা হবে। আরেকটা নাও হইতে পারে কারণ মানে দে উইল আন্ডারস্ট্যান্ড যে খারাপ খেলছে, জোজে মরিনোর কাছে হারছে, ঠিক আছে ফাইন, নাও হইতে পারে, আমি জানি না, কারণ এমবাপে তো গোল পাইছে, এমবাপেকে তো আগে হুইসেল দেয়, এমবাপেকে আগে হুইসেল দেয় না, কিন্তু খায় নাই। ইরফান হাসান, রিফাত ভাই আপনার কি গণক্ষমা চাওয়া উচিত না বেনফিকার মাঠে বেনফিকাকে ম্যাচের শুরু আগে থেকে এভাবে ছোট করে দেখার জন্য? ছোট করে দেখার কারণ হচ্ছে, ছোট করে দেখা না, এটাকে একটু অন্যভাবে ফ্রেজ করেন, এটা হচ্ছে রিয়াল মাদ্রিদ পয়েন্ট টেবিলের 3-এ এই ম্যাচের প্রিভিউ যখন করছি তখন আমি বলছি যে রিয়াল মাদ্রিদের জন্য ইট শুড বি ফাইন, দে শুড বি ফাইন, তারা টপ 8-এ থাকার কথা, বেনফিকার মাঠে তাদের হারার কথা না, 1 পয়েন্ট শুড বি ফাইন, এবং দিন শেষে 1 পয়েন্ট হলে হয়ে যেত, they would have been fine, তাই না? তাই তো ভেরি ফাইন, তো এইটাই, বা গোলটা না খাইলেও ফাইন, এইটাই বলার চেষ্টা করা। এখন বেনফিকা এরপরে যা করছে এই ম্যাচে, এইটা তো আপনি বেনফিকার আগের পাস্ট ম্যাচেসগুলো দিয়ে কি আপনি ব্যাখ্যা করতে পারবেন যে এইবার চ্যাম্পিয়ন্স লিগ পারফরম্যান্স দিয়ে? আমি কনসিস্টেন্টলি আপনার যে প্রেডিকশন, এই প্রেডিকশনে বেনফিকারে জিতাই গেছি 6 রাউন্ড পর্যন্ত, যে জোসে মরিনো আছে, জোসে মরিনো জিতবে, যেই আমি আল্লাহর নাম নিয়ে 7 আর 8 নম্বরে বেনফিকারে হারাইলাম, ও জিতে গেছে। কোথায় না 7 নম্বরে তো বেনফিকা হারছে জুভেন্টাসের কাছে, 7 নম্বর তো হারছে, 8 সালে জিতে গেছে, মানে 7 থেকে আমি আশা ছেড়ে দিয়েছি যে এই টিমটা আর হবে না। এই ক্লাবটা গত বছর ব্রুনো লাজের অধীনে দুর্দান্ত খেলছে, আই উড সে তাদের যে পরিমাণ ফায়ার পাওয়ার, বার্সেলোনার ম্যাচের কথা চিন্তা করেন, বার্সেলোনার সঙ্গে দুইটা ম্যাচ, তিনটা ম্যাচ বেসিক্যালি, ওই 3টা ম্যাচ, এবং সবকিছু মিলে ভালোভাবে তারা রাউন্ড অফ 16 গেছিল, কোনো ঝামেলা হয় নাই, এবং প্রত্যেকটা ম্যাচে গোল পাচ্ছিল। আনহেল দি মারিয়া ভালো ফর্মে ছিলেন বেনফিকার হয়ে ওই সময়। সেইখান থেকে এই দলটা কারাবাগের কাছে হাইরা শুরু করলো 3-2 গোলে, তারপর তো ব্রুনো লাজের চাকরি গেল। আপনি কি এক্সপেক্ট করবেন? জোজে মরিনো এতদিন পর চ্যাম্পিয়ন্স লিগে ফেরত আসছে, উনি হয়তো কিছুটা টার্ন অ্যারাউন্ড করবেন, বরং আমার কাছে মনে হয়েছে বেনফিকা রিগ্রেস করছে, এবং তারা পোর্তোর কাছে হারছে, ব্রাগার কাছে হেরে 2 লিগ কম্পিটিশন থেকে বাদ পড়ে গেছে, এবং মোটামুটি লিগের কম্পিটিশনেও নাই, এবং আগামী বছরে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবে কিনা সেটারও কোনো গ্যারান্টি নাই। সেই জায়গা থেকে এই ক্লাবটা এই কাজ করে বসে, এটা কোনো যুক্তির মধ্যে পড়ে না, এটা কোনো মাথায় কোনো যুক্তির মধ্যে পড়ে না। প্রেডিকশন তো আপনি দূরে ভুলে যান, প্রেডিকশনের লিস্টটা আমি দাঁড়ান অফিসে যে মিলাই দিয়ে আমি একটা ভিডিও করে পাঠিয়ে দিচ্ছি। ওয়েট, প্রশ্ন হচ্ছে আপনার মরিনিও স্পেশাল গেল, আরিফুর রহমানের প্রশ্ন, মাদ্রিদের কি এমবাপে ছাড়া কেউ নাই? আমার কাছে তাই মনে হয়, মাদ্রিদের এমবাপে ছাড়া যে কে আছে আর কে নাই? রিয়াল মাদ্রিদের এমবাপে ছাড়া আর কেউ পারফর্ম করতেছেন না, ওটা দেখা যায় না। যদিও রিয়াল মাদ্রিদ ফার্স্টে যে গোলটা করছে, ভালভার্দের কালকে 2টা জায়গাতে যে বল ডেলিভারি দিয়েছেন, একটা হচ্ছে ফার্স্টের গোলটা তো একদম পিন পয়েন্ট ক্রস, যেটা থেকে এমবাপে পেছন থেকে এসে রান মেক করলেন। সমস্যা যেটা হয়েছে যে রিয়াল মাদ্রিদের বাকিদের পারফরমেন্স দেখা যাচ্ছে না, এইরকম দুঃসময় একমাত্র এমবাপেই টানছেন। আপনি চিন্তা করেন তো, এই দুঃসময় তার টিমে যাইতেই পারে, যদি এমবাপেও গোল না করতেন তাহলে ঘটনাটা কি দাঁড়াইতো? এমবাপে গোল না করলে আপনি রিয়াল মাদ্রিদকে অলরেডি খুঁজেই পাইতেন না। এইটা খুব বাজে একটা প্যাচের মধ্যে দিয়ে যাচ্ছে। ভিনিসিউস মাঝখানে যে 2 ম্যাচে দেখালেন, ভিনিসিউস ছাড়া রিয়াল মাদ্রিদের ব্যালেন্স খুবই বাজে হয়ে যায়, এবং সেটা আরবেলোয়া বলেন যাই বলেন, দোষ আপনার শেষ পর্যন্ত প্লেয়ারদের ঘাড়েই পড়বে, কারণ সাবি আলোনসোকে দোষ দিয়ে আপনি বাড়ি করে দিচ্ছেন, আপনি কারে দায় দিবেন? দায় দেওয়ার যারা আছে তারা তো আসি, কারণ আরবেলোয়া বলে দিচ্ছে, আরবেলোয়া কিন্তু একদিক থেকে খুবই ট্রিকলি কথা বলতেছে যে হ্যাঁ দায়টা আমার, দায়টা আমি নিচ্ছি, কিন্তু আলটিমেটলি সবাই বুঝতেছে এখানে দায়টা কার। আরবেলোয়া কিন্তু মানে খুব একটা প্লেয়ারদের উপর দায় দেবেন না, দিলে তো ধরা খেয়ে যাবেন। সো আরবেলোয়া যে কাজটা করছেন ঠিকঠাক কাজই করতেছেন। আরবেলোয়া এখানে মূলত আসেন দোষ নেওয়ার জন্য, হি ইজ নট আ স্পঞ্জ। ভালো হইলে ক্রেডিট প্লেয়ারদের, আর খারাপ হইলে ক্রেডিট তার কোচের, মানে সরি ক্রেডিট তো আর হয় না। আচ্ছা, এটা বলেন, কালকে রাতের মধ্যে সবচেয়ে সেরা গোল কার? সাকিব W8R5Y, ওই যে পাফোসের ওই প্লেয়ারের নাম হচ্ছে দ্রাগোমিরের গোলটা আমার চোখে কাল রাতের বেস্ট গোল। সালার ফ্রি কিক থেকে গোলটাও ভালো ছিল, যেটা আমি এক কোণা দিয়ে দেখে ফেলছি আর কি, আমিও দেখছি, এক কোণা দিয়ে দেখছি, কিন্তু গোলটার পেছনের গল্পটাও খুব ভালো। জও পেদ্রোর সেকেন্ড গোলটা প্রপারলি দেখছি, ফার্স্ট গোলটা যেহেতু প্রপারলি দেখছি, ওইটাই আমার কাছে দেখা বেস্ট গোল। আমি দ্রাগোমিরের গোলটা দেখা হয় নাই, সো আমি বলতে পারছি না। ইয়ার গোলটা ভালো ছিল, হাভার্টজের গোলটা ভালো ছিল, হাভার্টজের গোলটা সেরা ছিল ওইটা। আর যদি বলেন যে কেন আমরা থ্রুবিনের গোলটাকে রাখছি না, কারণ ওটা গোল বলে ধরি না, ওটা অন্য জিনিস, ওটা লাইভ, ওইটা দ্যাট ইজ লাইভ, থ্রুবিনের গোলটা লাইভ, গোল না। আচ্ছা, মেহেদী হাসানের প্রশ্ন, গতকালের 18টা ম্যাচের মধ্যে কোন ম্যাচটা মনোযোগ দিয়ে দেখেছেন, আর কোন ম্যাচ সবচেয়ে বেশি? ওই যেটা মেইন শোতে বলতেছিলাম যে 18 ম্যাচে দেখার চেষ্টা করছি, কিছুই দেখিনি আসলে। হ্যাঁ, ম্যাচ শেষ করার পরে মনে হয়েছে আমি
কোনো একটা ম্যাচকে আমি যদি পিন পয়েন্ট অ্যানালিসিস করতে চাই, আমি কি এটা পারবো? আমি পারবো না, আমার পক্ষে এটা সম্ভব আমরা না। আজকে অ্যানালিসিসের মধ্যে যাইও না, অ্যানালিসিসের মধ্যে যাই না, মানে এইখানে আপনি শুধুমাত্র আমরা না, এইটা ওই হয়তো অন্যান্য চ্যানেলে যেখানে এক্স ফুটবলাররা এক একটা ম্যাচ অ্যাসাইন করা আছে, উনারা হয়তো এক একটা ম্যাচ নিয়ে এক একটা গল্প বলতে পারবেন, কিন্তু উনারা আবার বাকি ম্যাচের গল্প জানবেন না। হ্যাঁ, মানে এটা সম্ভব না। নাপোলির ম্যাচটা নিয়ে একটু বলা যায় যে নাপোলির ম্যাচে দর্শক সমর্থন যে পরিমাণ ছিল আউটস্ট্যান্ডিং। গতকালকে হচ্ছে যে টিফোটা আনা হয়েছে আল উলট্রা বি থেকে, যে উই আর দ্য 12th ম্যান, এবং পুরো ফার্স্ট হাফের অ্যাম্বিয়েন্স সেটআপটা ওয়াজ অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। খালি নাপোলির প্লেয়াররা জাস্ট ছেড়ে দিছে। নাপোলির এই ম্যাচটা দেখে আমার ছেড়েছে কাছে just। মনে পড়েছে আর্সেনাল ভার্সেস নাপোলির একটা ম্যাচ হয়েছিল বছর 10-12 আগে। ওইবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ স্টেজের লাস্ট ম্যাচে আর্সেনালকে হারাইতে হইতো নাপোলি, তাহলে তারা রাউন্ড অফ 16-এ যাবে। সেই ম্যাচে হিগুয়াইন মনে হয় গোলও করছিলেন। আমি তো বিগ হিগুয়াইন ফ্যান, এটা অনেকে জানেন বা জানেন না, তো এই কারণে মনে আছে আরো ভালো। ওই ম্যাচ নাপোলি শেষ পর্যন্ত সম্ভবত ড্র করছিল, জেতা লাগতো, ড্র করছিল, এরকম বিষয়টা কানতে কানতে বেরোইছিল। নাপোলির এই ব্যাপারে, হৃদয় জেতার ব্যাপারে নাপোলির খুব ভালো একটা আছে, মানে ঐতিহ্য আছে। বাংলাদেশ টিমের সাথে এটার খুব মিল নাপোলির। বেসিক্যালি নাপোলির এই হারের পেছনে আমি অন্য একটা দায় দেখি। আমি একটা খবর আমাদের গ্রুপে শেয়ার করেছিলাম, আপনি দেখেছেন কিনা জানি না, রিলস এর মতোই, যে ইতালির নাপোলি শহরে বাংলাদেশিদেরকে গোসল করার জন্য দিছে, ওইখানকার মেয়র দিছে, একটা ঘোষণা দিছে। এটা আমার মনে হয় সেই জবাব আমরা দিয়েছি চেলসি হিসেবে নাপোলিকে হারিয়ে। কিন্তু চেলসি এবং জোয়া পেদ্রো, এটার কিন্তু একটা হিস্টোরিক ব্যাকগ্রাউন্ড আছে। হ্যাঁ। মানে ইউভেন্টাস আর নাপোলি যখন ম্যারাডোনার আমলে খেলা হইতো, তখন ইউভেন্টাসের লোকজন যে প্লেকার্ড নিয়ে যাইতেন সেটা হচ্ছে নাপোলির লোকেরা গোসল করে না। হ্যাঁ, মানে নাপোলি একটা দুর্গন্ধময় যুক্ত জায়গা, নেপলস, এইটা তারা প্রমাণ করতে চাইতেন, সাউদার্ন সিটি, এইটার একটা ব্যাপার ওইখানে আছে। ওই ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড যে এইভাবে কমন পড়ে যাবে এই 2026 সালে এসে, মানে ওইগুলো আমি তখন ডকুমেন্টারি বই টই পড়ে জানছি। এই জিনিস যে 2026 সালে এসে দেখবো যে প্রবাসী এরকম একটা ঘটনা ঘটবে। এখন নেপোলিতানোরাই আবার আমাদেরকে কেন বলতেছে? ইউভেন্টাস ওদেরকে বলে দেখে। নেপোলিতানদের মধ্যে যে ব্যাপারটা আমরা বলি যে বাংলাদেশের সাথে মিল আছে, আবার মিল নাই, অনেক অনেক ধরনের পার্থক্য। এবং ম্যাকটমিনের একটা ইন্টারভিউ পড়তেছিলাম, ম্যাকটমিনে বলছে যখন প্রথম 2 মাস ও আসছে নাপোলিতে, বাইরে যেতে পারতো, সবকিছু করতে পারতো, জাস্ট হচ্ছে এরপর একবারও সম্ভব না। নাপোলিতানরা যদি আপনাকে ভালোবাসে, জান প্রাণ দিয়ে ভালোবাসবে, যদি আপনাকে মানে কোনোভাবে আপনি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেন, আপনাকে ভিসিভিএস এর নিচে চুড়ে ফেলে দিবে। ভয়াবহ জায়গা, পাগল বানিয়ে ভয়াবহ জায়গা। ও ইয়াতে কাঠমান্ডু থামেলে হচ্ছে একটা পিৎজারিয়ার রেস্টুরেন্টে গেছি, যা দেখি যে নাপোলিতান পিৎজা আছে এবং মারাদোনার ছবি ফ্রেম করা। আমি দেখি ছবি তো আছে, আপলোড দেন না কেন? দেব, সমস্যা নেই। আচ্ছা, প্রশ্ন আরেকটা নিয়ে নিই, সেটা হচ্ছে মোহাম্মদ শাহজালাল, জিয়ানলুকা প্রেসিয়ানিকে কেমন দেখলেন? আর্জেন্টিনার জন্য ট্রাম্প কার্ড হবে কিনা? ফার্স্ট হাফে হি ওয়াজ সো গুড। রিয়াল মাদ্রিদের ডিফেন্সের মানে ডিফেন্সকে ঘোল খাওয়াচ্ছিল। একটা পেনাল্টিও সেভও তো করলো কোর্তোয়া, হ্যাঁ, খুব ভালো একটা সেভ করেছেন কোর্তোয়া, যেটা বোধহয় ক্রসবারেও লাগছে, ক্রসবার ছুঁয়ে পড়ে গেছে। হি ওয়াজ টু গুড ফার্স্ট হাফে। হয়তো মানে পাভলিদিস গোল টোল করছেন বা বাকিদের একটা ইম্প্যাক্ট আছে, কিন্তু ফার্স্ট থ্রেডটা ওর উচ্চারণ কি শালদ্রুপ গোল করছেন, কিন্তু ফার্স্ট থ্রেডটা ছিল 19 বছর বয়সী ফুটবলার প্রেসিয়ানি। নামগুলো আরো আসতে হবে। জিয়ানলুকা প্রেসিয়ানির খেলাটা খুব যে ক্লোজলি দেখছি এটা বলবো না অবশ্যই, বেনফিকার আগের ম্যাচগুলো বা সব ম্যাচ মিলে, বাট হি মেড আ ভেরি গুড ইম্প্যাক্ট। এবং বেনফিকার লিগ ম্যাচেও প্রবলি ভালো খেলতেছে, সেটার একটা বাজ আসতেছে, এখনই বলার ডিফিকাল্ট। আর্জেন্টিনা মানে ভালো খেলতেছে শুনতেছি, এবং কালকে রাতে চ্যাম্পিয়ন্স লিগে তো চাক্ষুষ প্রমাণ পাইলাম আর কি। হ্যাঁ, একটা হচ্ছে যে এই ম্যাচের আগে জানতাম যে পর্তুগিজ দিকে সে ভালো করতেছে, এখন চোখে একটা প্রমাণ পাইলাম। এখন এটা সামনের দিনে থাকলে তখন বোঝা যাবে। সামনে বেনফিকার ম্যাচ দেখার সুযোগ থাকবে, আবার হয় রিয়াল মাদ্রিদ কিংবা ইন্টারন্যাশনালের সাথে। ইন্টার কি করলো কালকে, এটা মানে আমি বুঝাই পাইলাম না। ইন্টারন্যাশনালে ডর্টমুন্ডের গিয়া ডর্টমুন্ডে হারাই দিছে। ডিমার্কোর মানে লেফট ফুট এই মুহূর্তে বেস্ট। ডিমার্কো যদি আপনার লেফট চ্যানেল থেকে ঢুকে বক্সের কোনা বড় শট করে, ওইটা মানে গোল হওয়ার লাইক মানে 50-50 না হইলেও
অনেক ভালো চান্স থাকে ভাই। ডিমার্কো লেফট ফুটেড শট ইজ সত্য কথা। আচ্ছা, এবার So good. প্রশ্ন, তাজুল ইসলাম, প্রত্যাশিত আর অপ্রত্যাশিত কারা জায়গা পেলেন আর হারালেন টপ 24 টিমে? টপ 24, নট টপ 8। এটা একটা পয়েন্ট টেবিলটা বের করি না। ঠিক আছে, করেন। প্রত্যাশিত আসলে মিস করার মধ্যে যারা বাদ পড়েছে তার ভেতরে আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট একটা বড় মিস। মানে তাদের এইবার যাচ্ছে চ্যাম্পিয়ন্স তাই লিগ যাচ্ছে অবস্থা তাই যাচ্ছে। গেছে, শুধু চ্যাম্পিয়ন্স লিগ কোচ না। স্যাক করছে। ইয়াতেও, কিন্তু সিজনের লিগেও। শুরুর দিকে আমাদের আরেকটু হাই হোপস ছিল। ফ্রাঙ্কফুর্ট- নাপোলি, ফ্রাঙ্কফুর্ট তো প্রথম ম্যাচে 5-1 গোলে জিতছিল হ্যাঁ চ্যাম্পিয়ন্স লিগ। চ্যাম্পিয়ন্স লিগে। হ্যাঁ, নাপোলি হচ্ছে ফার্স্ট মিস, সেকেন্ড মিস হচ্ছে ফ্রাঙ্কফুর্ট। এইটাই আমার কাছে মনে হয়। আমার কাছে এছাড়া- মনে হয় ভিয়ারিয়াল, অ্যাথলেটিক বিলবাওর বাদ যাওয়াটা খুবই চোখে লাগছে, কারণ বিলবাও বিলবাওকে এত ভালো নিয়ে একটা আমার অত সিজন আশা কাটালো। ছিল না। বিলবাও তো ভালো একটা সিজন কাটালো, তারপর এরকম ইভেন সানসেট যখন কালকে গোল করছে হ্যাঁ, সেকেন্ডটা, আমার মনে হচ্ছে কি বিলবাও অবস্থা। হয়ে যাবে। আর তারপরে সান মামেসে খেলা। হ্যাঁ, সান মামেসে খেলা, কিন্তু কালকে এতগুলো অ্যাওয়ে ভিক্টরি আসছে, চিন্তাও করা যাবে না কয়টা, প্রায় 4-5টা হবে অ্যাটলিস্ট। বায়ার্ন জিতলো, বিয়া চেলসি জিতলো, জিতলো। চেলসি জিতলো, স্পোর্টিং জিতলো, ইন্টার জিতলো। ইন্টার জিতছে, বোদো জিতছে, 5টা তো এখানেই। আরো তো এই আরো তো যে আছে। বোদো যে অ্যাথলেটিকোর প্রশ্ন পাইছে, এটা সাজিদ হাসান। আতলেতিকো মাদ্রিদ প্রায় প্রতি ম্যাচের শুরুর দিকে অত্যন্ত ভালো পারফরমেন্স করে এবং তারা আগেই লিড নেয়, কিন্তু তারপরে কি হয় যে তারা একেবারে নড়বড় হয়ে পড়ে। যে দলের শক্তি জায়গা ছিল সেকেন্ড হাফ, সেই দলের জন্য সেকেন্ড হাফ কাল হয়ে দাঁড়িয়েছে। মূলত সমস্যাটা কোথায় হচ্ছে? মানে মাই গড, আতলেতিকো মাদ্রিদ সেকেন্ড গোলটা যে খাইছে, কমেডি চলছে। পুরাই এটা comedy। এটা আতলেতিকো মাদ্রিদের সাথে এটা যায়, মানে এটা আতলেতিকো মাদ্রিদ শরীর মরির ফেলে টেলে দিয়ে ফালাই দিয়ে বলতে গেছিলাম আমি নিজেকে। পরিশীলিত ভাষা? পরিশীলিত ভাষা আমি এখন থেকে ঠিক করেছি যে অ্যারের টাইমেও আমি পরিশীলিত ভাষায় কথা বলবো, কারণ আমাকে কমপ্লেইন করা হয়, বাসা থেকেও বলছে যে আমি নাকি একটু বেশি বলেছে। বলেছে। সরি আমি আসলে কয়েকটা রোল প্লে করতে পারি, খুব শুদ্ধও বলতে পারি, আবার অ্যারের টাইম আসতে আমি অনেক ছেড়ে দিই। অনেকেই অনেক কিছু করতে পারে, সবকিছু সব দেখানো যায় না। হ্যাঁ। তো যাই হোক, যেটা হয়েছে যে আতলেতিকোর ওই যে কমেডি, আবার বোদো গ্লিন্তের কাছে হারা, যেই ম্যাচে তাদের জেতা দরকার। আমি বলছি এই আতলেতিকো মাদ্রিদ দিয়েগো সিমিওনের আমলে আর ভালো হবে না। আর ভালো হবে না। না, আর ভালো হবে না। মানে মাসুদ now ভাই is থাকবে। the- হ্যাঁ, মাসুদ ভাই থাকবে। নাও ইজ দ্য টাইম, তাদের উচিত আলাদা হয়ে যাওয়া। বিচ্ছেদের সময় তো অনেক আগে থেকেই চলে আসছে মনে হয়, বাট বিচ্ছেদ হবে বলে আমার মনে হচ্ছে না। আলটিমেটলি দেখা যাবে এই দলটাও ডিসম্যান্টেলড হয়ে যাবে, আলভারেজ অন্য কোথাও চলে যাবেন, গ্রিজমান তো সময় চলে আসছে, গ্রিজমান তো। ইটস টাইম। আলমাদারা হয়তো 1 বছর থাকবেন, 2 বছর থাকবেন। সরলতেরও আমি খুব একটা আশা দেখি না। সরলত তো এই যে 7-8টা ম্যাচ রেগুলার খেলো, তার আগেই তো বিরক্ত ছিল। মাঝখানে না হয় গ্রিজমান ইনজুরির কারণে খেলতেছে, কালকেও খেলছে, গোলও করলো। কিন্তু ভাই, এই যে শেহজাদ খান জাহিদের প্রশ্নটা নিয়ে নেই, বোদোকে নিয়ে কিছু বলেন, বোদোকে নিয়ে কিছু না বললে এটা অপরাধ বলে আসলেই। ধরে নেওয়া হবে। তারা একটার পর একটা চমক দেখিয়ে যাচ্ছে, আপনারাও কি তাই মনে করেন কিনা? ফুটবলে আমরা চমকিত হই, কিন্তু চমক বলে আসলে কিছু নাই। চমকিত হই না, চমকিত হই, চমকিত হই, হ্যাঁ। ঠিক আছে। আমরা চমকে যাই, হ্যাঁ, কিন্তু এবার ঠিক আছে, আরো আমরা better। চমকে যাই, হ্যাঁ, কিন্তু চমকে যাওয়ার মতো ঘটনা খুব যে ঘটে তা না, তার কারণ রিয়ালিটি একটু ডিফারেন্ট। বোদো গ্লিম্ট গত বছরের ইউরোপা লিগের সেমিফাইনাল খেলে আসা দল। টটেনহাম যেই মাঠে গিয়ে জিতছিল 2-0 গোলে, বাট দে হ্যাড আ ভেরি টাফ টাইম। এবং আর্কটিক সার্কেলের ওই জায়গাটাতে বোদো গ্লিম্ট যে একাডেমি দিয়ে আগাইছে, পিওর ভিশন না থাকলে এটা সম্ভব না। এবং এত অল্প সময়, এবং শুধু অল্প সময় না, আমি এই যে জোজে মরিনোর রোমাকে 6-1 গোলে হারাইছিল কনফারেন্স লিগে বোদো গ্লিম্টের দলটা, তারপর আরেকটা বড় দলকে হারাইছিল, ওই দলটার নাম আমার মনে আসছে না, কিন্তু 6-1 গোলে হারটা আমার প্রপারলি মনে আছে, একদম স্কুল করে ছাড়ছিল বোদো গ্লিম্ট। এবং এই সিজনে ম্যান সিটির সাথে যে খেলাটা দেখছি, ক্লিনিক্যাল, এবং আতলেতিকো মাদ্রিদের সাথে যেভাবে খেলছে, আতলেতিকোর বাদ দেন, কোনো চান্সই দেয় নাই। এই একটা প্রপার প্রসেসের মধ্যে দিয়ে না গেলে এভাবে খেলা যায় না। অনেক সময় আমাদের কাছে অনেক ব্যাপার চমক হয়ে আসে, কিন্তু ওই জায়গার লোকেরা দেখবেন যে আগে থেকেই তারা ইমপ্রুভমেন্টগুলো চোখে দেখে। রাতারাতি সবসময় অনেক কিছু হয় না। তারপর হচ্ছে আপনার ইয়ান্স পিটার হাগ তো মিলানে ছিলেন, তারপর এখন নরওয়েতে ফেরত গেলেন। হগের খেলাও যে মানে খুব কিন্তু তাই বলে আপনি দাবি করবো না। মাদ্রিদে গিয়ে আতলেতিকো মাদ্রিদে হারিয়ে দিয়ে আসবেন না। সেখানেই চমকে যাই, কিন্তু আসলে চমকে যাওয়া উচিত না ইন রিয়ালিটি, বাট স্টিল দিস ইজ ফুটবল, ডিফাইজ লজিক। চলেন পরের প্রশ্ন। পরের প্রশ্ন, এটা একটা ভালো প্রশ্ন। জিসান 00 তিনি একটা প্রশ্ন জানতে চাইছেন যে অ্যাজ আ স্ট্রাইকার হু ইজ বেস্ট ফ্রম ইয়োর পার্সপেক্টিভ, হ্যাঁ, অ্যান্ড অলসো ইউ ক্যান ট্রাই স্টার্ট বেঞ্চ লোন সেল, বাতিস্তুতা
জলাতান ইব্রাহিমোভিচ, থিয়েরি অঁরি, দিয়েগো ফোরলান। ওয়াও, দুর্দান্ত প্রশ্ন। থিয়েরি অঁরি স্টার্টস ফর মি। অরি আর লাস্টে হচ্ছে ফোরলান। ফোরলানকে আমি ঠিক এটা নাম্বার 9-এ আমি ঠিক ফোরলানকে আর একটু পেছনে খেলাবো, আমি ঠিক নাম্বার 9 খেলাবো না। With 2010-এর drawn number 9? ফোরলান হইলে আলাদা হয় কথা। এখানে কিন্তু প্রপার নাম্বার 9 হলে কোনো বাতিস্তুতাই। হ্যাঁ, অরি বা হেনরি যাই বলেন না কেন, তারে তো আপনি কয়েক জায়গায় খেলাইতে পারবেন। জলাতানও ক্যারিয়ারের শুরুর দিকে ছিল বেসিক্যালি উইঙ্গার। এখন এদের মধ্যে আমার কাছে মনে হয় তারপরও স্ট্রাইকার হিসেবে আমার গোল দরকার, আমি একটা ভালো ম্যাচ খেলবো। উনি প্রশ্নটার কনটেক্সটটা কি দিছে? কনটেক্সট হচ্ছে যে অ্যাজ আ স্ট্রাইকার হু ইজ বেস্ট ফ্রম ইউর পার্সপেক্টিভ। অ্যাজ আ স্ট্রাইকার, হ্যাঁ। অ্যাজ আ বক্স ফিনিশার, অ্যাজ আ স্ট্রাইকার, ইট শুড বি স্ট্রাইকার হইলে ডাউন টু জলাতান এন্ড বাতিস্তুতা, কিন্তু বাতিস্তুতা। আমি ইমোশন এখানে একটু ইউজ করে আমি বাতিস্তুতাকে রাখবো। বাতিস্তুতাকে রাখবো। কিন্তু জলাতান মানে লজিকে জলাতানে স্টার্ট করা উচিত। বাতিস্তুতা মানে দুর্দান্ত। বাতিস্তুতা আমার খুবই পছন্দের ফুটবলার। বাতিস্তুতার সাথে আমার শৈশবের অনেক কিছু স্মৃতি জড়িয়ে, কিন্তু এবং বাতিস্তুতা হচ্ছে ফার্স্ট ফুটবলার যার জন্য ধরেন যে আমি আসলেই কষ্ট পাইছি। কিন্তু বাতিস্তুতা ঠিক থিয়েরি অরি সাথে কম্পেয়ার করলে আমার মনে হয় থিয়েরি অরি স্ট্রাইকার না, স্ট্রাইকার না। এখানে যদি আমি খুবই ক্লিয়ার করে দিই, লোকজন এখানে এটা কাইটামুইটা অনেক কিছুই করবে, দে হ্যাভ দ্য রাইট টু ডু। এখানে সবচেয়ে সুপিরিয়র প্লেয়ার থিয়েরি অরি, এই চারজনের মধ্যে সুপ্রিম, এই চারজনের মধ্যে সুপ্রিম প্লেয়ার হচ্ছে থিয়েরি অরি। হ্যাঁ, এখানে যদি লিওনেল মেসির নাম নেওয়া হতো তাহলে লিওনেল মেসির পর হচ্ছে বেসিক্যালি থিয়েরি অরির নাম হতো, মানে এটা যদি given। থাকতো। হ্যাঁ, কিন্তু আমাকে বলা হচ্ছে আমি জাস্ট অ্যাজ আ স্ট্রাইকার খেলাইতে চাই। স্ট্রাইকার খেলালে তো আমাকে বল সাপ্লাই দেওয়ার লোক থাকবে, সেখানে থিওরি অরি থাকবে না আলটিমেটলি। সো ইট গোজ ডাউন বিটুইন ফোরলান, জলাতান এন্ড বাতিস্তুতা। ফোরলানকে আমি একটু এখানে পিছনে রাখবো, বিকজ ফোরলানের আউটসাইড অফ দ্য বক্স স্ট্রাইকস ওয়াজ অ্যামেজিং। ফোরলানের আরো অনেক অ্যাক্টিভিটিস আছে অনেক গোল করার activities ছিল। পাশাপাশি। And it's solely down to Zlatan and Batistuta. জলাতানের খেলা আমি প্রপারলি দেখছি, বাতিস্তুতার খেলা আমার মানে ফ্লিটিং মেমোরি মনে আছে কৈশোরে, মানে কৈশোর বলছি কি, কিন্তু ওই যে আমি আমার ভালোবাসাটাকে একটু প্রাধান্য দিয়ে বাতিস্তুতাকে রাখছি, দ্যাটস ইট। এইভাবে ন্যারো ডাউন করলাম। এটা না খুব মানে খুবই কোনো কঠিন। কোনো এক সাইডে যাওয়া যাচ্ছে না। আমি থিয়েরি অরিকে স্টার্ট করাবো, স্ট্রাইকার হইলো এটাই করবো। যাও, এটা তার র্যাঙ্কিং এ গেলাম না। সেটাই। প্রশ্ন হচ্ছে মোহাম্মদ মাহফুজের, পেদ্রি তো ইনজুর্ড, বার্সেলোনা পেদ্রিকে ছাড়া কতদিন চলতে পারবে? কারণ যখন বিগ ম্যাচ আসবে তখন পেদ্রি এর মতো বেস্ট একটা মিডফিল্ডারকে তো লাগবেই, না হলে ম্যাচ জেতা তো সহজ হবে না। আর বার্সা কি চাইলেই আরাহোকে সেল করে অন্য ভালো একটা ডিফেন্ডার আনতে পারে না? বার্সেলোনার কিছুই দুই আনতে ম্যাচ, ওভিয়েদো এবং শেষ চ্যাম্পিয়ন্স লিগের কোপেনহেগেনের সঙ্গে ম্যাচ, 2টার 45 মিনিট শোজ দ্যাট এই টিমটা পেদ্রিকে মিস করে। Simple, আবার very পরের simple। 45 মিনিটে ব্যাপারটা এরকম হয়তো ছিল না। সো পেদ্রিকে বড় ম্যাচে লাগবে বার্সেলোনার। এটা দুই লেগের, স্পেশালি যখন দুই লেগের একটা টাই আসবে একটা বিগ টিমের এগেনস্টে, আপনি হয়তো এক ম্যাচে পাইলেন না, সেটাও হয়তো কভার আপ করতে পারবে এই বার্সেলোনা। কিন্তু দুই ম্যাচেই যদি পেদ্রি না থাকে, ওই বার্সেলোনার পক্ষে যে কোনো ইউরোপের যে কোনো টিমকে টপকে যাওয়া সম্ভব। এটা খুব বুকে হাত দিয়ে জোর গলায় বলার সম্ভব। 2 মাসও যদি পেদ্রি না থাকেন তাহলে তো পিএসজির ম্যাচের আগে দিয়েই পিএসজি পাবে আনার ট্রাই করবে, মানে পিএসজি বললাম ধরতে সমস্যা যেমন বলতেছেন যে পিএসজির ম্যাচের আগে না পাইলে, যদি পিএসজির সাথে ম্যাচ পড়ে তাইলে খবর আছে, খবর আছে না, মানে PSG-র সাথে match না ভিতিনিয়া সার্টেন ভিতিনিয়াকে কন্ট্রোল করার জন্য তো আপনার এই পাশেটা PSG তো হারলো তো, বার্সেলোনা হারলো না, পেদ্রি দরকার। হ্যাঁ, হারলো স্টেজে। সো ইটস গোইং টু বি ভেরি ভেরি ডিফিকাল্ট। বাট আবার এই যে বার্সেলোনার আরেকটা প্রশ্ন আছে, নাফিস ইকবাল, will you guys agree that Marc Bernal's substitution was the game changer for আচ্ছা, Barcelona? এখন এইটার গেম চেঞ্জার এই সাব কিনা এটা আমি বলতে পারবো না, এটা বলতে পারবো না, কারণ ওই সময় নাপোলি খেলাতে চলে গেছি, ঠিক আছে? মানে এই যে বললাম যে আজকে বার্সেলোনা দেখছেন, আজকে না বার্সা দেখছি তো, ফার্স্ট হাফ দেখছি, কোপেনহেগেন গোল দিছে ফার্স্ট হাফ, এরপরে যখন সেকেন্ড হাফ তখন মনে হয়েছে যে একটু ওইটা দেখি। হ্যাঁ, এরপরে আবার আসছি গোল যখন বার্সা দেয়া শুরু করছে, দেয়ার প্রথম গোলটা মানে লাইভ দেখছিলাম। ঠিক আছে, এই মানে এদিক ওদিক করে এখন কোন ঘটনায়, এই জন্য বললাম যে আজকে দয়া করে বিশ্লেষণ জানতে চাই, লজ্জা দিবেন না। হ্যাঁ, কোনোটাতেই না। আজকের এগুলা বিশ্লেষণ করতে গেলে আবার সব খেলা শুরু থেকে দেখতে হবে। বলেন প্রশ্ন আমার শেষ প্রশ্ন এটা। এত কম? হ্যাঁ, আল মুসাব্বির মুবাসসির,
আর তিনি বলছেন আচ্ছা রিফাত ভাই কি এইচএসসি তে অর্গানিক কেমিস্ট্রি থেকে আনসার করছিলেন? হ্যাঁ রে প্রশ্ন রে ভাই, করছিলাম ভাই। আমি ওই সময় পর্যন্ত জানতাম আমি এই জিনিসটা ভালোই পারি, পরে আমার ভুলটা ভাঙছে আর কি আরো কিছুদিন পরে গিয়ে। 4টা বছর তো ঠিকই না এগুলো না করে আসছে। go on, হ্যাঁ। go on. আচ্ছা আমি প্রশ্ন বেশি দিন বাড়াবো না। ইসমাইল ইসলাম, রিফাত ভাই, নাবিল ভাই, আপনারা কি গোলাজো ফুটবল শোটা দেখেন? সবাই দেখে। সবাই দেখে। চারজনের মধ্যে ফেভারিট কে? চারজনের মধ্যে ফেভারিট কে? চারজনের মধ্যে কার? আচ্ছা আমার খুব মিকা রিচার্ডস। মাইকা? হ্যাঁ। মাইকা আমারও কিন্তু পছন্দের খুবই, আমার ভালো লাগে, মানে আই ক্যান মানে রিলেট উইথ মাইকা। আমি সবার সাথেই কম বেশি রিলেট করতে পারি। তবে জেমি ক্যারাগার আমার পার্সোনাল একটা পছন্দের জায়গায় থাকে অনেক সময়, এটা আমি জানি এটা খুব ফানি। অপ্রিয় হলো সত্য টাইপের কথাবার্তা। মানে জেমি ক্যারাগার যেটা ভালো লাগে, জেমি ক্যারাগার স্যুটগুলো ভালো, ওরা যা যা পরে তার ভেতরে সবচেয়ে ভালো স্যুটটা পরে জেমি ক্যারাগার। ট্রু। এবং ওর কলারটা দেখেন, কলারটা ডিফারেন্ট, শার্টের কলারটা। আমি একটু বলতে পারতাম কেট স্কট, বাট হ্যাঁ সেটাই, তিতি একটু রাগ করবে। না, সেটা এখন স্কট, সেখন স্কট, এই জন্যই স্কট বললাম আর কি। তালিকা তিতি রাগ করার সুযোগ আছে? প্রথম তো রাগ করছিল মনে হয় একবার। না না, রাগ করে নাই, খুদাই এটা তাদের গিমিক, সবারই তো একটা গিমিক থাকে। শেষ প্রশ্ন, এনামুল তালুকদারের প্রশ্ন, টপ 8 দলের। ও আচ্ছা, একটা ছোট প্রশ্ন ছিল, আর এস রাকিব রাতে খেলা দেখতে দেখতে কে কি খেয়েছেন? রাতে খেলা দেখতে কাল খেয়েছি কি? ভালো প্রশ্ন, আপনি থাকবেন আর খাওয়ার প্রশ্ন না হইলে। রাতে কালকে খেলা দেখতে দেখতে খেয়েছি আপেল। হ্যাঁ, এখন এটা শুনলে অনেকে হাসবেন, মিষ্টি বাঙ্গি খাইছেন কখনো? এটা নাম আমি জানি মিষ্টি না। বাঙ্গি? মিষ্টি বাঙ্গি আমি জানি না ওটা বাঙ্গি করে না কি বলে, ঠিক আছে, এটা সাম কাইন্ড অফ ওয়াটারমেলন। হ্যাঁ, এখন এটা একটা তরমুজ হলে ঠিক আছে, কিন্তু বাঙ্গি হলে মেলন না। হ্যাঁ, নট মেলন গোত্রের একটা জিনিস, যেটা আপনি যদি খান এটা দেখতে বাঙ্গির মতো, কিন্তু এটা আপনি খাওয়ার পরে কোনোভাবে এটা বাংলাদেশে আমরা যে বাঙ্গি খাই, বাঙ্গির সাথে মিলাতে পারবেন না, এটা কোনোভাবে এটা বাঙ্গি না, এটা সাম কাইন্ড অফ মেলন, কিন্তু এটার নাম আমি জানি না। যারা খুবই জানেন ভালো। জানাই দিন তাহলে। হ্যাঁ, আর হচ্ছে আর খাইলাম কি, একটা মিষ্টি খাইলাম। ইয়ার মিষ্টি, ওইটার মিষ্টি। ওরে আল্লাহ, কি যে মিষ্টি খাইছি একটা। ও গুড। এই মিষ্টি আবার আমাদের ভাই দিয়ে গেছিলেন, এক ভাই দিয়ে আমাদের গেছেন, ফুটবল শোয়েরই এক ভাই, যিনি বিয়ে করেছেন, মানে ফুটবল শোয়ের দর্শক ভাই, কিন্তু মানে আমাদের হোল টিম তো আপনারা সহই, যারা গালমন্দ করেন তারা বাদ দিয়ে। না, Of course, তারাও না, অংশ, তাদেরকে তারাও। আই ডিজোন দেম একদম কোনো কারণ ছাড়াই, মানে স্টুপিড লোকজন আমি পছন্দ করি না। যাই হোক, এই সব বুঝতে হলে একটা সার্টেন লেভেলের আইকিউ পাস করে আসতে হবে, নাহলে এটার সাথে আপনি ম্যাচ খাবেন না। এটা মানে একদম সলিড কথা, এটা নাহলে আপনার পারবেনই না এটা বুঝতে। যাই হোক, স্বাভাবিক অবস্থা, জোজে মরিনো থেকে বের হন। হ্যাঁ, জোজে মরিনো থেকে বের হই। হ্যাঁ, এই তো খাওয়াইছিলাম। খাওয়াইছিলেন। ও আচ্ছা, ওই ভাইকে শুভকামনা। জি। আর আই হোপ ভালো আছেন, পৌঁছে গেছেন মনে পৌঁছে ঠিকঠাক গেছে, মতো। হ্যাঁ, এইটাই আর কি। হ্যাঁ, আপনি আর খেলেন? আমি ভাবছিলাম যে খেয়েছেন, sorry, খেয়েছেন। আমি ভাবছিলাম যে খেলা শুরুর আগেই জিনিসটা হয়ে যাবে, খেলা শুরুর অতিরিক্ত আগে হয়ে গেছে। আমি একটু একটা চিলি গার্লিক নুডলস বানিয়েছিলাম। চিলি ভাই, আমি Chili তাদের garlic সাথে যে noodles, বসে আমি মাঝে মধ্যে চিন্তা করি যে আমার আরেক ভাই আছেন যিনি চিজ অমলেট ছাড়া সকালবেলা তার সকাল হয় না। চিজ অমলেট, Benedict. হ্যাঁ, এগ Benedict is best. বেনেডিক্ট কাম্বারব্যাচ, ঠিক আছে, এই নামটা আমার মাথায় আসে। Cumberbatch is তারপরে best. তারপরে হচ্ছে কি বলে আরেক কি ভাই, আর বলতাম রেসিপি। চিলি গার্লিক নুডলস, কিন্তু খুবই বাংলা চিলি গার্লিক নুডলস। আমি একটা ম্যাগি নুডলস, একটা মামা নুডলসের মিক্স নিয়ে পানি দিয়ে গরম করলাম। আপনি যে দুইটা নাম নিছেন, দুইটার কোনোটাই স্পন্সরশিপ আর পাইলাম না। একটা বলতেন তাও একটা সুযোগ ছিল। যাই হোক, দুটোই তো মানে হ্যাঁ। আই মিন যে আগে আসে। হ্যাঁ, সো হ্যাঁ, তারপর হচ্ছে সরিয়ে রেখে পানিটা ড্রেন করে নিয়েছি, পানিটা অল্প একটু রাখছি, সসটা বানালাম। সসটা কি করে বানিয়েছেন? সসটা কয়েক পদের সস ছিল। কি কি? ওয়েস্টারশায়ার সস, হ্যাঁ, হ্যাঁ। 2 পদের সয়া সস, সাথে ছিল চিলি অয়েল, চিলি অয়েলটাও বানিয়ে নিয়েছি ইয়া অয়েল দিয়ে, সেসেমি অয়েল গরম করে তার মধ্যে চিলি। এটা কয়টার সময় করছেন এগুলা? হাফ টাইমে? না না না, 1:30 থেকে থেকে 1:00 2টার মধ্যে শেষ। 50-এর মধ্যে শেষ কাজ। আচ্ছা, কিন্তু 5 মিনিটে খেয়ে ফেলছি। খাইছেন কখন? খেলার আগে? খেলার আগে খেয়ে ফেলছি, মানে বার লোভ সামলাইতে পারি নাই আর আর কি। কালকে খেলা চলার সময় খাওয়াটা খুবই ডিফিকাল্ট ছিল। ডিফিকাল্ট ছিল, এমনকি হাফ টাইমে যে ওয়াশরুমে যাবেন সেটাও ডিফিকাল্ট ছিল। কারণ হাফ টাইম শেষ হওয়ার পর তো যে দেখতেছি সবকিছু কোথায় কি হচ্ছে না হচ্ছে, সো সম্ভব নাই। আর স্টক ছিল না, শেষ হয়ে গেছে। স্টক তো অলমোস্ট শেষ হয়ে যাওয়ার কথা। স্টকটা শেষ হয়ে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভালো আছে কিছু প্রশ্ন?
না শেষ। না বলেন কি আপনি নিতে ওই যে চাচ্ছেন? টপ 8 দলের মধ্যে 5টা ইংল্যান্ডে, এবার কি ট্রফি ইংল্যান্ডে যাচ্ছে কিনা আমার মনে হয় না। এনামুল তালুকদারের প্রশ্ন। এটা তো ওই যে মেইন শো দেখতে হবে। আমার মনে হয় গেলে চেলসিতে যাবে, এছাড়া যাবে না। হ্যাঁ বুঝছেন তো এবার, যারা বুদ্ধিমান তারা বুঝবেন, আর যারা বুঝবেন না তারা বুঝবেনই না। ঠিক আছে, বুঝলেই তো ধন্যবাদ ভাইরা, ভালো থাকবেন, আপারাও অ্যাজ ওয়েল। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.